গুড মর্নিং অংশমান, কেমন আছেন সব? তো সকালবেলায় মোটামুটি আমরা সব প্ল্যানিং প্রোগ্রাম করি। তো এক্সারসাইজ করে আসি প্রত্যেক দিন, এসে মায়ের চা ফাগুলো আমি নিজে হাতেই বানাই। তো আমাদের মেন যে সমস্যা হলো আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া যে ডিবেটগুলো হয়, ওই একটাই জিনিস খালি ফোকাস, বিভিন্ন রাজনৈতিক দল, আনএমপ্লয়মেন্ট, আমাদের এখানে কাজ পাওয়া যাচ্ছে না, রোজগার নেই, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। অ্যাকচুয়ালি হয়েছে কি জানেন তো, ইকোনমিক্সের ভাষায় আপনাকে কেউ কাজ ধরে বলবে না, ভাই তুমি কাজ করো। আপনাকে কাজ জোগাড় করে নিতে হবে, নিজের ট্যালেন্টে নিজেকে তৈরি করতে হবে। তো সেই কারণে যেটা আমি করি, প্রত্যেক দিন একটা এক্সারসাইজের দরকার, ফিজিক্যাল এবং মেন্টাল, এই দুটো খুব দরকার। এই দুটো থাকলে আপনি আইরনিক্যালি ভেতর থেকে আপনি একটু স্ট্রং হবেন, না হলে আপনি কিন্তু ভেতর থেকে স্ট্রং হতে পারবেন না। ডিসিপ্লিন লাইফ ছাড়া আপনি কোনো বিজনেস দাঁড় করাতে পারবেন। এখনকার যুগে যারা এই যে আসছে, অনেক ছোটো ছোটো এন্টারপ্রেনারশিপ শুরু করবে বলে, বিশেষ করে বেঙ্গলি পিপল, পারসেপশন হচ্ছে যে ব্যবসা আজকে শুরু করব, কালকে আমি আদানি হয়ে যাব। না না না, ফেসবুক খুলে দেখবেন, স্টক মার্কেট ইভেন্টে বিভিন্ন অ্যাড আসছে। কালকে দেখলাম আম্বানির ছেলে পর্যন্ত, কিষান গৌতম, সেও অ্যাড দিচ্ছে, বলছে এই অ্যাপসটা ডাউনলোড করো, 500 টাকা লাগাও, 20,000 টাকা পেয়ে যাবে। এই ধরনের অ্যাড পাবেন আপনারা, বুঝতে পেরেছেন? স্টক মার্কেটে দেখবেন সবাই এখন স্টক মার্কেটে কোচ হয়ে যাচ্ছে, জানেন তো, বিজনেস কোচ হয়ে যাচ্ছে, যে এত টাকা তুমি ইনভেস্ট করো, এই শেয়ারেতে ইনভেস্ট করো, তুমি এত পাবে, এক্সেট্রা। আর আমাদের একটা পারসেপশন হচ্ছে যে খুব তাড়াতাড়ি বড় লোক হওয়া, খুব তাড়াতাড়ি ক্যাপিটাল তৈরি করা। অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ফাইন্যান্সের স্টুডেন্ট আপনাকে বলছি, হয় না। অনেকেই এই ধরনের অ্যাডেতে শিকার হচ্ছে, বুঝেছেন তো? টাকা লাগিয়ে দিচ্ছে, দেওয়ার পর দেখা যাচ্ছে যে প্রথম একবার দুবার কিছু টাকা পেলো, তারপর যখন লোভ বেড়ে যায়, এগুলো এক ধরনের কি বলবো, সাইকোলজি মানুষের। আমি যখন এই রাস্তায় সাকসেস পেয়েছি, ওই রাস্তাতেই আমরা আবার ঢালি, তারপর দেখবেন আর টাকা আসছে না, ব্লক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে নিয়ম। তার কারণ হচ্ছে সাবজেক্টটা না জানলে স্টক ট্রেডিং করা বা গোল্ড ট্রেডিং করা উচিত নয়। যে কোম্পানিতে ঢালছি, বেশিরভাগই এখন যেটা হচ্ছে, আমরা স্টক ট্রেডিংয়ের যেটা বলছি, ফাটকা খেলে, ফাটকা। সকালবেলায় দাম উঠলো, নানা ধরনের এখন প্রোগ্রামিং করা হচ্ছে, যে দামটা সকালে উঠবে, টাকটাক করে মেরে দেবো দিনের শেষে, ফল করার আগে পিক গেল, পিকেতে ছেড়ে দিলাম। তো দ্যাট ইজ দ্য স্টক ট্রেডিং। স্টক ট্রেডিং খুব সাইন্টিফিক মেথড। দেখবেন এখন ফেসবুকে প্রচুর অ্যাড দিচ্ছে, কিন্তু স্টক ট্রেডিং করতে গেলে আপনাকে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা আগে খুব দরকার, যে কোম্পানি কত ধরনের হয়, তারা কি কাজ করছে। অনেক ব্রোকার আছে, বুঝলেন, তারা কি করে, পার্টিকুলার ওই শেয়ারগুলোকে বাড়ায়, হিউজ ইনভেস্টমেন্ট হয়, ঠিক সময় মতো ফেলে দেয়। তো সুতরাং কনসেপ্টগুলো না জানে কিন্তু করা উচিত না। অনেকেই এই ফেসবুক দেখে করছে, খুব তাড়াতাড়ি বড় লোক হবো, খুব তাড়াতাড়ি হয় না। ম্যানেজমেন্টের দুটো স্কিল, একটা
সফট একটা হার্ট, বারবার বলছি। এবং ক্যাপিটাল রেইজ করতে গেলে আপনি যে কাজটা করছেন সেটাকে শাঁসালো করুন, আরও ধার করুন, একটা রাস্তায় চলুন যে হ্যাঁ আমি এই কাজটা করব। যদি সেটা করতে পারেন তবেই উঠবে। আপনি কি প্রোডাক্ট, আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটাকে একদম শক্তিশালী করুন। মেন্টালি প্রচণ্ড স্ট্রং হতে হবে, অর্জুনের চোখটা দেখতে হবে, এবং কনফিডেন্স লেভেলটা এইখানেতে প্রচুর, যে আমি এটা করব, যা যা কনসিকুয়েন্স আসুক না কেন, ফিল্ড থেকে পালাবেন না। এবং নলেজকে গেইন করতে হবে। আমি এগুলো শিখেছি কোথা থেকে জানেন? আইআইটি থেকে। আইআইটি যখন আমি কাজ করছি, আপনারা জানেন আমি বিজেপি করি, তো 2021-এ আমার কাজ হাকিম বন্ধ করে দিয়েছিল। লোকে বলে হাকিম নয়, হাকিমের চামচা। আমি মনে করি হাকিম জানে না, এটা হয় না। পরে যখন ওর সমস্ত জিনিসগুলো আমি জানলাম, তো অনেকেই বলেছিল গিয়ে ওর হাতে পায়ে ধরে নিতে, বাড়ির প্রতিবেশী। তো আমার একটা কনসেপশন, আমি যদি ভুল না করি আমি কেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে যাব? রাজনীতি করাটা কোনো বাজে জিনিস নয়, এবং রাজনীতিটা আমার সাবজেক্টের মধ্যে। পলিটিক্স বাদ দিয়ে আপনার কোনো ফিল্ডে আপনি ডেভেলপ করতে পারবেন না। আমি একটু হার্ড বলি, তো বন্ধ করে দিয়েছিল। বন্ধ ছিল, আমার পক্ষে সুবিধা ছিল, কিছু গোল্ড ছিল আমার কাছে মায়ের, সেগুলো বন্দুক দিয়ে লোকের টাকা পয়সা ফেরত দিয়েছিলাম, মরে যাই। তখন সবাই যাদবপুর থেকে পাস করলাম ইভিনিংয়েতে। আইআইটির বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্সগুলো দেখছিলাম, ফ্রি কোর্স হয় না, আপনারাও করতে পারেন। আইআইএম, আইআইটি, এই কোর্সগুলো, সার্টিফিকেট কোর্সগুলো খুব এফেক্টিভ কোর্স। বুঝলাম কি করে কাজ করতে হয়। আগে আমার মাথা খুব টেম্পার থাকতো, কোনো কিছু হলেই দেখবেন আমার আগের ফেসবুকগুলো খুব গালাগালি দিতাম, কিন্তু পরে বুঝলাম দ্যাট ইজ নট দ্য ওয়ে। এইভাবে আপনি সিস্টেম চেঞ্জ করতে পারবেন না। মানুষকে আস্তে আস্তে করে বোঝাতে হবে, তোমার কি সমস্যাটা বোঝাতে হবে। তো আইআইএমের এই প্রোগ্রাম মনে আছে কিনা জানি না, আমার একটা পেজ আছে 8-9 দুর্জয় বলে, আপনারা দেখেছেন, মনে হয় দেখেছেন, দেখে থাকবেন। এই দুর্জয় সরকারকে, চা বানাবো, দুর্জয় সরকারকে কি করেছিল, হ্যাঁ যাই, আমার এগেন্সে লাগিয়ে দিয়েছিল। এই দুর্জয় সরকার এ ছিল বুড়ো নয় সেই সময় এক্সিকিউটিভ, বুঝছেন। আর এ একটু মেয়রকে খুশি করতে পারলে ভালো হয়। তো প্রচুর নোংরামি করেছে, ফাইলগুলোকে ফেলে রাখতো, কাজ করতো না, কাজ করতে দিত না, লিখতো না। ওর সাথে ছিল আরেকজন, ওই শান্তনু চক্রবর্তী, বুঝেছেন, সেও একটা বড় মাসিক ছিল। এইভাবে প্রচুর টাকা নিত এক একটা ফাইল, এবং পার্টিদের ডেকে ডেকে বলতো এই কেন করবে, মেয়েকে কেন কাজ দেবেন, এই দেবেন। আর এই যে এখন দেখছেন না গার্ডেন নিচে যে এত বাড়ি এইসব বেআইনি হয়েছে, বা প্রত্যেকটা গার্ডেন নিচে কালকে রিপোর্টে বলছে 90% বাড়ি বেআইনি। তো যাই হোক, আমি মূল বিষয় আসি। তো এরা কী করতো, এই বেআইনিগুলো করিয়ে প্রচুর টাকা তুলতো, প্রচুর। দুর্জয়ের তো সম্পত্তি মানে চিন্তা করার বাইরে, বুঝলেন তো। যদি কলকাতা কর্পোরেশনে সিবিআই ঢুকবে, আজ নয় কাল তো ঢুকবেই, তো প্রথমেই দেখবেন এই নামটা বেরিয়ে আসবে, এত টাকা করেছে, এত টাকা হারামজাদা। তো যাই হোক, তো এইসব নোংরামো করতো আর কি। তো একটা সময় খুব মানে ভেঙে পড়েছিলাম যে কী করবো না করবো, কীভাবে একটা বড় শক্তির এগেনস্টে লড়া, মানে তো বুঝতেই পারছেন।
প্রচুর রকমের অত্যাচার হতো। আমাকে তো একবার মেরে নাক মুখ ফাটিয়ে দিল, অনেক কিছু হয়েছে। তো আমি করতাম কি, যদি বিলিভ না করেন, ওই IIM এর প্রোগ্রামগুলো খুব দেখতাম, যে ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি, ডিজাইন থিঙ্কিং, মোড অফ বিজনেস, কীভাবে অপারেট করবেন। আর একটা বই আমার খুব ভালো কাজে দিত, জানেন তো, সেটা হচ্ছে ভগবত গীতা। একটা লাইন আমার খুব মনে আছে, যেটা কেন শেয়ার করছি, ইকোনমিক বুস্ট আপ করার জন্য এই জিনিসগুলো দরকার। আগে উইল ফোর্স না থাকলে করতে পারবেন না, কাজ করতে পারবেন না, মার্কেটে থাকবেন না। তো ভগবত গীতায় একটা জিনিস, যে তুমি ক্ষত্রিয়, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা। যখন অর্জুন তীর তুলছে না, বলছে আমার পরিবারের লোক আমি কি করে মারব, তখন কৃষ্ণ তাকে বলেছিলেন যে তুমি তো ক্ষত্রিয় ভাই, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, ধর্মকে প্রতিষ্ঠিত করা, অধর্মকে বিনাশ করা। তুমি যদি ভেঙে পড়ো তাহলে রাজ্যবাসীর কী হবে? তো আমার এটা খুব মনে লেগেছিল, যে আমার ফ্যামিলিকে তো আমাকেই বাঁচাতে হবে। এবং যুদ্ধটা সেখান থেকে শুরু। বিভিন্ন মিডিয়া, ফেসবুক, তখন তো এত পরিচিত হয়নি, যে ABP-কে ফোন করলাম সে চলে এলো, আর বাংলাকে ফোন করলাম সে চলে এলো, এত কিছু হয়নি। এই ফেসবুক খুব হেল্প করেছিল, বিভিন্ন তথ্যগুলো ডিপার্টমেন্ট থেকে জোগাড় করেছিলাম। এটাই স্ট্র্যাটেজি, কোন জায়গা থেকে কত টাকা তুলেছিল, কার থ্রু দিয়ে তুলেছিল। এই তথ্যগুলো খুব কাজে দিল, জানেন তো। এবং তথ্যের লিঙ্ক এতটা ভয়ঙ্কর ছিল, আমি বুঝতে পারি না এত গভীরে চলে যাবে। ডিটেলসে এখানে বলছি না। আলটিমেটলি কি হলো, আমার ফাইলগুলোকে আবার ওপেন করে দিতে বাধ্য হলো। এবং দুর্জয় সরকার এক্সিকিউটিভ থেকে ডেপুটি করা হলো। ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক সেই সময় শুরু হয়ে গেল আপনার শিক্ষা দপ্তরের 2016-র যে আজকের ঘটনাগুলো দেখছেন, তার আন্দোলন শুরু হলো আর কি। সেই সময় রাস্তায় নেমে সব আন্দোলন করছে। তার কিছুদিন বাদে তো জানেন কি হলো, পার্থর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা। পারসেপশন মানুষের তৈরি হলো যে এরা চোর 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 চোর। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ালো। কনসেপ্ট হচ্ছে ইন্ডাস্ট্রি করব, স্টেপ বাই স্টেপ। আজকে যে টাকার ব্যবসা করছি, আজকে গত 2 বছর আমাদের বিজনেস পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, এবছর আরও বাড়বে। সরকার আমাদের নতুন ব্র্যান্ডিং তৈরি হচ্ছে। আজকে নট অনলি ফর দ্য কলকাতা, তার বাইরেও আমরা কাজ করছি, বিজনেস এক্সপেনশন করছি আমরা। এবং তার সাথে যেটা দরকার, নলেজ, প্রচণ্ড নলেজ। বিজনেসের মেন জিনিস হচ্ছে নলেজ। তো যাই হোক, IIT-তে চান্স পেলাম, এটা একটা বড় সুযোগ। LMS মেথড, অর্থাৎ অনলাইনের মাধ্যমেই আপনি করতে পারবেন। কিন্তু এরা যে ইন্টারভিউটা নিয়েছিল, খুব টাফ ইন্টারভিউ। এক্সপিরিয়েন্সের ওপর নিয়েছে, তো কী কী কাজ করেছো। মেনলি এরা দেখে যে আপনি সাকসেস কিনা, ক্র্যাক্ট, মানে যে কাজটা ধরেছেন সেই কাজটা আপনি শেষ করতে পারেন কিনা। ম্যানেজমেন্টের এটাই হচ্ছে মেন জিনিস। কেন নরেন্দ্র মোদী বলছি, ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী আছে, আমি সব প্রধানমন্ত্রীকেই শ্রদ্ধা জানিয়েই বলছি, তারা এক একটা ফেজে এক এক রকম কাজ করে গেছে। বাট মোদি ইজ এ ম্যান, যেটা মুখে যেটা বলেছেন সেটাকে করে দেখিয়েছেন, যে কারণে লোকটাকে আমার এত ভালো লাগে। তো এই যে ক্র্যাক করে কাজকে শেষ করা, এটা একটা বিশাল বড় সাবজেক্ট। দ্যাট ইজ দ্য ডিজাইন থিঙ্কিং। পরে দেখলাম বিশাল বড় বড় সাবজেক্ট আছে। তো MBA আমাকে খুব হেল্প করলো। আগে ঠান্ডা হতে শেখালো। আগে আপনি দেখতে পাচ্ছেন আপনার পিছনেতে ছুরি মারছে, আপনি ঠান্ডা থাকুন। আপনাকে ছুরি মারছে, আপনাকে কি করতে হবে, ছুরিটাকে আটকাতে হবে। কিন্তু আপনি যদি মাথা গরম করে ফেলেন, আপনি ছুরিটাকে আটকাতে পারবেন না, ফলো করতে পারবেন না। আপনার পিছন থেকে যখন ছুরিটা মারবে, তার হাতটাকে ফলো করতে হবে, কোন দিকে পড়ছে, ডান দিকে পড়ছে না, বাঁ দিকে পড়ছে না, মাঝখানে পড়ছে। দ্যাট ইজ দ্য ডিজাইন থিঙ্কিং।
বিজনেসের ক্ষেত্রেও এটা, যে আপনি মানুষের সাথে কমিউনিকেট করুন, সে কী বলতে চাইছে, পারসেপশনটা, তাকে দিয়ে কাজ হবে কি না, কাজ হওয়াতে গেলে কী কী করতে হবে, দ্যাটস দ্য পারসেপশন। এটা আপনাকে তৈরি করতে হবে, এটা একদিনে হয় না। এটা আইআইটি শিখিয়েছে। অলরেডি ফার্স্ট সেমিস্টার হয়ে গেল, জুনিয়র পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারে যাব, এবং আমার রিসার্চও সেটার ওপরই করব, ই কমার্স অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট। বিজনেসকে আপনাকে অন্য ডাইমেনশনে, আনএমপ্লয়মেন্ট, আমি ঘরে বসে থাকবো আমাকে রসগোল্লা দেবে, হয় না। ভারতবর্ষের জনসংখ্যা দিনকে দিন প্রায় বাড়ছে, এবং সবচেয়ে বড় কথা আরেকটা, এই জনসংখ্যা বাড়ার পিছনে আরেকটা হচ্ছে যে অনুপ্রবেশকারী, বিশেষ করে এই পশ্চিমবঙ্গ বলুন, পাকিস্তান বর্ডার বলুন, প্রচুর পরিমাণ অনুপ্রবেশকারী হচ্ছে। তার ফলে যে আমাদের যে ইনক্রিজিং রেট, অর্থাৎ জনসংখ্যা বাড়ার যে রেট, সেটা দেখবেন গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে না, হট করে এরকম করে গিয়ে কাস্ট উপর দিকে উঠছে, এটা মারাত্মক ক্ষতি। এইগুলোই হচ্ছে মেন জিনিস, যার জন্য সিএটা গভর্নমেন্ট করছে। তো এটাই স্ট্র্যাটেজি। আপনাকে কাজ করতে হবে, মার্কেটে টিকে থাকতে হবে। মার্কেটে কাজ আছে, ডিমান্ড প্রচুর আছে, আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডিমান্ড। আমরা এমন ফোকাস নিতে হবে। কেন মোদিকে আমার ভালো লাগে? ফোকাস মানে তুমি কি হতে চাও লাইফে, সেটাকে আগে চিন্তা করতে হবে, তারপর তো পথ চলে। আমি যেমন রিয়েল এস্টেটে আমরা নামবো, তো নামবো পারলে আজকেই নেমে যাব। আমার কাছে প্রচুর ফাইন্যান্সার আছে, জানেন তো। আমরা যে প্রজেক্টগুলো করি, যেটা জেনুইন, সেইগুলি ফাইন্যান্সারকে দিই, এবার তারপর সেগুলো ডেভেলপ করেছি 2-3টে প্রজেক্ট এভাবে। এবং আগামী 5 বছরের মধ্যে যে টার্গেটটা নিচ্ছে, আমরা আমাদের ক্যাপিটালকে ওর মধ্যে দেব। আমাদের সার্কার্স ব্যান্ড যেটা তৈরি হয়ে গেছে, সেখানে আমরা করব। এবং 5 বছরে মার্কেট ডিমান্ড হচ্ছে মারাত্মক হবে, জানেন তো। বিশেষ করে মানুষের নিডস রেঞ্জ হচ্ছে 25 থেকে 30 লাখ। এই রেঞ্জে যারা বানাচ্ছে বেশিরভাগটাই বেআইনি, পলিসির জন্য করতে পারছে। আমরা সেটা করব উইদিন দ্য 5 ইয়ার্সের মধ্যে। এটাই আমাদের চিন্তা ভাবনা। ভাঙা গড়া কোম্পানি চলছে, আসছে ও যাচ্ছে, মুসলমান এক্সিস্ট করবে। তো এই জন্যই বারবার খালি বলছি মোদি 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 মোদি। যারা বিজনেস ওয়ার্ল্ড তারা কিন্তু মোদিকে চাইছে। আর বাংলার যারা বাঙালিরা, যারা ভাবছে একটা 17,000 টাকার চাকরি, এরা সামান্য চাকরির জন্য 15 লাখ 20 লাখ টাকা করে দিচ্ছে। আর আমি সেই চাকরিটা ছেড়ে এসেছি, সরকারি চাকরি ছেড়ে এসেছি, কনফিডেন্স লেভেল আমার। সুতরাং খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তবে গিয়ে দাঁড়ানো যাবে। ভালো থাকুন, ফেসবুকটাকে ফলো করুন। এটা বলা মানেও আমার ভিউয়ার্স বাড়ুক না বাড়ুক আমার দরকার। অ্যাকচুয়ালি এটাও এক ধরনের এক্সারসাইজ, কমিউনিকেট করা, ফিডব্যাক পাওয়া, বলতে থাকা, ইটস দ্য প্র্যাকটিস, ওয়ান অফ দ্য প্র্যাকটিস। ভালো থাকবেন, প্রোগ্রাম তৈরি করুন, সময় সময় আমার মিট করুন। থ্যাংক ইউ।